তার কোনো মোবাইল নেই, তার মোবাইলে কোনো আসক্তি নাই এই যুগের বাচ্চাদের মতো। প্রথম বোর্ড পরীক্ষা ছিল আর কি। তো আমি না আসলে যেহেতু এটা প্রথম বোর্ড পরীক্ষা ছিল, আমি তো একটু খুবই প্যানিকে ছিলাম যে আমি কি করব বা না করব, এখন আমার কি হবে। কিন্তু আমার এই প্যানিকের মধ্যে আমার মা আমার সাথে ছিলেন যে তোমার দ্বারা সবই সম্ভব, তোমার এই বোর্ড পরীক্ষায় তুমি আমার কাছে সেরা, তুমি যদি বোর্ডে A+ না পাও কিন্তু তুমি আমার কাছে নাম্বার 1। আজকে যে আমার গোল্ডেন প্লাস দিয়ে পেয়েছি, এখানে হচ্ছে কি আমার সবচেয়ে বেশি অবদান আমার মায়ের আছে। মা আসো, মা আসো, আমার মায়ের হচ্ছে সবচেয়ে বেশি অবদান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার মেয়েও মাশাআল্লাহ অনেক ভালো। এই যুগে আমার মেয়ের মতো সন্তান পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। সে অনেক বাধ্য, সে অনেক পরিশ্রমী, সে পরিশ্রম করেছে এবং সেই পরিশ্রমের সুফলটাই সে পেয়েছে। আমি আরও ধন্যবাদ দিতে চাই তার এই স্কুলের সব শিক্ষকদের, তারপরে তার কোচিংয়ের শিক্ষকদের, বাসার শিক্ষকদের, সবার চেষ্টা এবং আমার মেয়ের পরিশ্রম। আর আমার কাছে GPA 5টা এটা তো একটা মানদণ্ড মাত্র। আমার মেয়ে আমার কাছে সবসময় সেরা। আমার মেয়ের কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, তার কোনো মোবাইল নেই, তার মোবাইলে কোনো আসক্তি নাই এই যুগের বাচ্চাদের মতো। এই বয়সের একটা 15-16 বছরের মেয়ে, তাদের তো খারাপ দিকটাই বেশি তারা আকৃষ্ট হয়, তাদের তো সেই বিচার বিবেচনা থাকে না। তাই আমার মেয়ের যে বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে টিচারদের, করোনার পর থেকে সেগুলো সব আমার মোবাইলে আছে। আমি সব কিছু তত্ত্বাবধানে আমার মেয়েকে সেই মানে আর কি আধুনিক যেটা শিক্ষা, এটার সাথে আমি সংযুক্ত রেখেছি। কিন্তু আমার মেয়ের ইন্ডিভিজুয়ালি আলাদা কোনো মোবাইল ছিল না, কারণ আমি মনে করেছি যে মেয়েকে আসলে আপনার তার এখনও সেই বয়সটা হয়নি। আর সব থেকে বড় হচ্ছে আমাদের মা মেয়ের সম্পর্কটা খুব বন্ধুত্বপূর্ণ। আসলে মোবাইল ফোন যদি হাতে নিই তাহলে হচ্ছে কি 10 মিনিটের জায়গায় মানে দিনের প্রতি মোবাইলে দেখতে থাকি, তখন না পড়ালেখা আসলে একটা ব্যাঘাত ঘটে। সো এর জন্য না যে কাঙ্ক্ষিত ফলাফল থাকার কথা ওটা আসলে পাওয়া যায় না যদি আমি মোবাইল ফোন দেখতাম। সো আমি বলি যে মোবাইল ফোন না থাকাই আসলে আমার জন্য